জি, আসসালামু আলাইকুম। তো আমাদের যেটা বলছিলাম, আমাদের ভাকুরতার যে জমিটা ক্রয় করার কথা ফাইনাল স্টেজে, ওটার পাশাপাশি আমরা ওটা ফাইনালি রেখেই আমরা আরেকটা জমির জন্য এখানে এসেছি হেমায়তপুরে। তো এই হচ্ছে সেই জমি, সেই জমিতে আমরা যাব। এই হচ্ছে 5 ফিট, ওই যে একটা ইট দেখা যাচ্ছে হয়তো বা ওখানে 5 ফিট ছেড়েছে, আর পাশের প্লটের লোক 5 ফিট ছাড়ছে। তো সেই জমিটা আমরা এখন দেখব। এই বাজেটে আমাদের কোনো বেটার অপশন আছে কিনা সেটা আর কি দেখা। এই যে রাস্তা, এই যে দেখেন, একটু বোঝার চেষ্টা করি। এই মামুন ভাই প্লিজ আমাকে একটু বুঝান, এইটা রাস্তা কি বা রাস্তার জন্য ছাড়ছে? এই রাস্তার জন্য ছাড়ছে, তার মানে কি এইভাবে ওইভাবে সারা হবে আসার জন্য। আর ঠিক একইভাবে দেখেন এখানে একটা ইটের ভাঙা, এই যে ভাঙা অংশ, এই রোডটা ওইভাবে ছাড়বে, মানে এখানে 5 ফিট ছাড়বে, এই নিয়ে 5 ফিট ছাড়বে, 10 ফিট একটা রাস্তা হবে ঢুকার, তাই না? এটা সম্পূর্ণ নিজের পকেট থেকে দেওয়া এই জায়গাগুলো। এটা ব্যক্তিগত জমি, কোনো গভর্নমেন্টের রাস্তা না। অতএব জমি কেনার আগে এটা আমাদের বুঝে নিতে হবে যে রাস্তা যাই হবে না কেন 10 জনের মতো করে রাস্তা নিজেরা বের করে নিতে হয় বা নিতে হবে। এভাবেই হয় মূলত রাস্তাগুলো। হ্যাঁ বলেন, ভিডিওতে বলতে হবে, আপনি ভিডিওতে কথা বলছেন বুঝলেন না। এই প্লটটা মূলত বিক্রি হবে 5% একটা স্কোয়ার প্লট। আপাতত দৃষ্টিতে পুরোটাই স্কোয়ার মনে হচ্ছে এবং বাউন্ডারি দেওয়া। এই জমিটার পটভূমিটা একটু বলে রাখি, এটা একটা মাদ্রাসার প্রিন্সিপাল, উনি এই জমিটা কিনেছিলেন ওনার মাদ্রাসার জন্যে। তো যাই হোক, উনি বিক্রি করবেন কেন সেটা বলা হচ্ছে। উনি এই জমিটা বিক্রি করে আর একটা বেটার প্লেসে উনি জমি পেয়েছেন, ওনার মাদ্রাসাটা ওখানে শিফট করবে, যার কারণে উনি এটা বিক্রি করার প্ল্যান করছে। ঠিক আছে, তো হ্যাঁ, তো ভদ্রলোক অনেক শখ করে কিনছিল। 1 বছর হয়েছে মনে হয়? আচ্ছা, 1 বছরও হয় নাই। তো মোটামুটি রিজনেবল প্রাইজে উনি ছেড়ে দিচ্ছেন। এটা প্রাইস হচ্ছে 5,50,000 টাকা পার শতাংশ। ঠিক আছে, এখানে কোনো বার্গেনিংয়ের সুযোগ নেই, আমরা অনেক কথা বলেছি। সো এটা হচ্ছে আমাদের একটা অপশন। হ্যাঁ, এই অপশনটাই আমরা দেখব। মোটামুটি একটু বাঁকা আছে দেখ, তাই না? একটু হালকা বাঁকা, একটু কোনা, এই কোনা ওখানে একটু কোনা দেখেন। এটা তো আমরা তো কত জমি দেখলাম, এগুলো তো থাকেই, এই কোনাগুলো থাকেই, একটু কোনা আছে। ওদিকে যাবো আমরা, যাই দেখাবো, দেখাইতে হবে তো। আচ্ছা, যাই হোক, এই জমিটা আমরা কিনতে পারি কিনা। রোডটা ওই যেভাবে ছাড়তে হবে, রোডগুলো হয় কি এখন পর্যন্ত রোড ছাড়া হয়নি। এখন আমরা এখানে বাড়ি করি নাকি কিনে ফেলে রাখি অ্যাজ এ ইনভেস্ট হিসেবে, আমাদের সমিতির পক্ষ থেকে একটা জমি হয়ে যাক, দেখা যাচ্ছে আশা করি। বাউন্ডারি দিয়ে রেখেছে। দাদা, এটা কি সার দিতেছেন? কি সার, টিএসপি নাকি? হ্যাঁ হ্যাঁ, 10টা। আরে সর্বনাশ। আমরা বর্তমান যে মালিক তার সাথে কথা বলবো ইনশাআল্লাহ। মোহন ভাই, ওনার সাথে আমরা একটু কথা বলি তাহলে। কি বললে বলেন কি মালিকের সাথে? বাসা এখানে না তো।